হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকে আপনাদের মাঝে যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেই মুভিটির নাম হলো হেনরিস ক্রাইম। তাহলে চলুন আমরা মুভিটির দৃশ্যটি শুরু করি। গল্পের শুরুতে আমরা হেনরি নামে একজন অত্যন্ত সরল লোককে দেখি, যে একটি টোল বুথে তার রাতের শিফট করছিল। তার মুখ দেখে মনে হচ্ছিল যেন তার জীবন সম্পূর্ণ রঙহীন হয়ে যাচ্ছে। সকালে যখন সে বাড়ি ফিরেছিল তখন সে তার বন্ধুদের সাথে কথা বলছিল। আমার মনে আছে, তুমি যখন আগে ছিলে সবকিছুই খুব আলাদা ছিল। তারা কথা বলছিল, হঠাৎ কেউ বাইরে থেকে দরজায় ধাক্কা দিল। হেনরি যখন দরজা খুলল তখন তার বন্ধু এডি জো নামে একজনের সাথে দরজায় দাঁড়িয়েছিল। তারপর এডি হেনরিকে বলল যে ভাই, আজ তার বাস্কেটবল দল একটি ম্যাচ খেলছে, তুমি তার জায়গায় খেলো, কারণ সে এই অবস্থায় খেলতে পারবে না। হেনরি অস্বীকার করার চেষ্টা করেছিল, কিন্তু এডি তাকে জার্সি পরিয়ে দিয়ে তার সাথে নিয়ে গেল। হেনরি জিজ্ঞাসা করে বলে চলে গেল যে আমরা কিছুক্ষণের মধ্যে ফিরে আসব, আমরা শুধু কিছু খাবারের জিনিসপত্র আনতে যাচ্ছি, তুমি এখানে বসে গাড়ি চালিয়ে যাচ্ছ, তাই না? তারপর যাওয়ার সময় এডি এবং তার আরও দুই বন্ধু মুখোশ পরেছিল, কিন্তু বেচারা হেনরি বুঝতে পারেনি যে এডি এবং তার সঙ্গীরা এখানে ব্যাংক ডাকাতি করতে এসেছে এবং সে ছিল তাদের ড্রাইভার। শুধু তাই নয়, তারা গাড়িটি চুরি করেছিল এবং তার গুলি টেনে বের করে চালু করেছিল। কিছুক্ষণ পর তারা ব্যাংক থেকে বেরিয়ে আসে। সে চোরদের মতে একটি টি শার্ট পরেছিল, সেই কারণে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ হেনরিকে তার সঙ্গীদের নাম বলতে বলার জন্য অনেক চেষ্টা করেছিল, কিন্তু হেনরি এডি ছাড়া আর কাউকে চিনত না। জেলে যাওয়ার সাথে সাথে সে ম্যাক্সের সাথে দেখা করে। ম্যাক্স হেনরির সাথে খুব ভালোভাবে কথা বলতে শুরু করে। পরের দিন নাস্তা করার সময় ম্যাক্স হেনরিকে বলে যে এখানে প্রতিটি বন্দিরই কোনো না কোনো সময় কিছু স্বপ্ন থাকে, কিন্তু তারপর তাদের জীবনে দুর্ভাগ্যজনক কিছু ঘটে। তোমার স্বপ্ন কি? হেনরি উত্তর দিল যে আমার কোনো স্বপ্ন নেই। এটা শুনে ম্যাক্স বলল যে কোনো স্বপ্ন না দেখাই সবচেয়ে বড় অপরাধ। তাহলে বলো তোমার স্বপ্ন কি? হেনরি আবার একই উত্তর দিল। ম্যাক্স বলল আমি শুধু চাই তুমি সুখে থাকো। যদি তুমি আমার সাথে থাকতে না পারো তাহলে অন্য কারো সাথে থাকো। অন্যদিকে ম্যাক্স এখন জেলকে তার বাড়ি বলে মনে করে। সকল বন্ধু নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো যে যখন শেষবার একজন প্যারোল অফিসার তোমাকে জিজ্ঞাসা করেছিল, আমি তোমার বাড়িতে আগুন লাগিয়ে দেব এবং সেখানে বসবাসকারী প্রতিটি জীবন্ত প্রাণীর জিহ্বা কেটে দেব। তারপর হেনরিকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তোমার পর্যালোচনা কখন, যার উত্তরে হেনরি উত্তর দিল পরের মাস। তখন একজন বন্দী বলল যে সবাই তাকে বিশ্বাস করবে। এতে ম্যাক্স তাকে বলল যে তুমি জেলে সময় কাটিয়েছো, তাই তুমি যাই বলো না কেন বাইরের সবাই ভাববে যে তুমি কোনো অপরাধ করেছো। ঠিক আছে। শীঘ্রই হেনরি জেল থেকে মুক্তি পেল এবং প্রথমে সে ডেভির সাথে দেখা করতে গেল, কিন্তু জো যখন এসব দেখলো তখন হেনরি মনে মনে ভাবতে লাগলো যে তার জীবন কিভাবে সম্পূর্ণরূপে বদলে গেল। ডেভি হেনরিকে তার সমস্ত জিনিসপত্র দেখে জিজ্ঞাসা করলো যে সে পরবর্তীতে কী করতে চলেছে। হেনরি কোনো উত্তর দিল না এবং তারপর জো সেখানে এসে হেনরিকে উপহার দিল। পরে হেনরি গিয়ে সেই ব্যাংকের সামনে দাঁড়ালো যেখান থেকে এই সমস্ত ঘটনা শুরু হয়েছিল, কিন্তু তারপর একটি গাড়ি তাকে ধাক্কা দেয় এবং সে মাটিতে পড়ে যায়। সেই গাড়িটি জুলি নামে একজন মহিলা চালাচ্ছিলেন। জুলি হেনরিকে অনেক তিরস্কার করেছিল, কিন্তু হেনরি তা করতে অস্বীকার করেছিল। এরপর গার্ড তাকে কিছুটা সাহায্য করে এবং কাছের ক্যাফেতে নিয়ে যায়, যেখানে জুলিও তাদের অনুসরণ করে। আর হেনরি জুলিকে বলল যে সে তাকে কোথাও দেখেছে। এতে জুলি বলল যে ডাকাতিটি একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ দিয়ে করা হয়েছে, যা ব্যাংকের পিছনের একটি থিয়েটারের সাথে সংযুক্ত। এই সুড়ঙ্গটি ব্যাংকের ভোল্টের ঠিক নিচে চলে গেছে। এরপর হেনরি সরাসরি ম্যাক্সের সাথে দেখা করতে জেলে যায় এবং ম্যাক্সকে বলে যে সে তার স্বপ্ন খুঁজে পেয়েছে, সেই ব্যাংক ডাকাতি তার স্বপ্ন। ম্যাক্স তাকে জিজ্ঞাসা করে যে তার কোনো পরিকল্পনা আছে কিনা, নাকি সে কেবল এভাবেই ঘুরে বেড়াচ্ছে, যার উত্তরে হেনরি উত্তর দেয় যে সে চিন্তা করে না, আমার একটি উচ্চমানের পরিকল্পনা আছে। এই সবের পর হেনরি থিয়েটারে যায় এবং জুলি সেখানে তার নাটকের মহড়া দিচ্ছিল এবং বলে যে তুমি এইসব করতে পারবে না। এরপর জুলি রাগে কফি পান করতে যায়। যাওয়ার সময় সে হেনরিকে জিজ্ঞাসা করে যে সে কি তাকে অনুসরণ করছে। হেনরি অস্বীকৃতি জানায় এবং তার পিছনে কফি শপে যায়। সেখানে সে কফি খায় এবং অন্যদিকে ম্যাক্সও জেলে প্যারোলের জন্য আবেদন করে। কিছু প্রশ্ন জিজ্ঞাসা করার পর তাকেও ছেড়ে দেওয়া হয়। হেনরি ইতোমধ্যে ম্যাক্সকে অফিসারদের সামনে কিভাবে আচরণ করতে হবে তা ব্যাখ্যা করে ফেলেছিল। যখন হেনরি তাকে জেল থেকে বের করে আনতে এলো, ম্যাক্স অবাক হয়ে গেল এবং হেনরি যখন ম্যাক্সে তার পরিকল্পনার কথা বলল, ম্যাক্স বলল যে এটা তোমার পরিকল্পনা। ঠিক 80 বছর আগেও ব্যাংক ডাকাতি হয়েছিল এবং তোমার কাছে কি বন্দুক আছে ইত্যাদি। কিন্তু হেনরি এটা করতে অস্বীকৃতি জানিয়ে বলল যে শেষ ডাকাতির পর এটাও সম্ভব যে ব্যাংকের লোকেরা
শেফের অবস্থান পরিবর্তন করেছে এবং এখন এটি সেই সুড়ঙ্গের উপর। এটি জানতে হলে তাদের ব্যাংকে যেতে হবে। ব্যাংকে যাওয়ার পর তারা সেখানকার সহকারী ব্যবস্থাপকের সাথে দেখা করে। ভেতরে যাওয়ার সময় ব্যাংকের প্রহরী তাদের খুব সাবধানে দেখছিল। ব্যাংকের সহকারী ব্যবস্থাপকের সাথে কথা বলার সময় ম্যাক্স খুব চালাকি করে নিশ্চিত করে যে ব্যাংকটি তৈরি হওয়ার পর থেকে ম্যাক্স শেফটি ডাকাতি করছিল এবং এবার ম্যাক্সও তার সাথে ছিল। কিন্তু তারপর ম্যাক্স বলল যে আমি যখন ছোট ছিলাম তখন আমি এখানে অনেক নাটক করেছি। আমি হেনরিকে এটি দেখানোর জন্য এখানে এনেছি। আমি যদি ভেতর থেকে থিয়েটারটি দেখি তাহলে কি তোমার কোনো আপত্তি আছে? ম্যাক্স এর জন্য অনুমতি পেয়েছিল। ম্যাক্স চলে যাওয়ার সাথে সাথে জুলি হেনরিকে জিজ্ঞাসা করলো যে সে কি তার বাবা। তার জবাবে হেনরি উত্তর দিল যে না, সে কেবল একজন ভালো বন্ধু। অন্যদিকে থিয়েটারের একজন লোক ম্যাক্সকে টানেলের দরজার কাছে নিয়ে যায় এবং থিয়েটারটি দেখায় এবং ম্যাক্সকে এটি পরীক্ষা করতে বলে, যার জবাবে হেনরি বলেন যে এটি একটি দীর্ঘ গল্প, আমি তাকে অন্য কোনো সময় বলবো। এরপর তারা আজ সন্ধ্যায় ডিনারের জন্য দেখা করার পরিকল্পনা করে। বাড়ি ফিরে যাওয়ার পর ম্যাক্স হেনরিকে বলেন যে টানেলটি একটি গ্রিন রুমের দেয়ালের মধ্য দিয়ে গেছে, তাই সেই গ্রিন রুমের ভিতরে প্রবেশের জন্য আমাদের যে কোনো কিছু করতে হবে। তাদের ডেট করার সময় জুলি হেনরিকে বলেছিলেন যে আমি একজন খুব বড় অভিনেত্রী হতে চাই, আমি চাই সবাই আমার নাম জানুক। তাদের ডেট করার সময় হেনরি জুলিকে তার জেল সম্পর্কে পুরো সত্যটি বলেছিলেন এবং এখন সত্যি যদি ম্যাক্স জুলিকে দেখে খুশি না হয় তাহলে হেনরি ম্যাক্সকে বলেছিলেন যে চিন্তা করবেন না, সে কেবল আমাদের সাথেই কাজ করবে। কিন্তু তারপর ম্যাক্স হেনরিকে একপাশে নিয়ে যায় এবং তার উপর রেগে যায় যে তুমি তাকে পুরো পরিকল্পনাটি কেন বললে। কিছুক্ষণ পর খাবার খাওয়ার সময় এটি আমার প্রিয় জায়গা। থিয়েটারে যাওয়ার সময় জুলি এবং হেনরি ধারণা পান না যে আমরা কেন এই থিয়েটারে অডিশন রাখি না, এর মাধ্যমে আমরা এখানে আরও সময় কাটাতে পারবো। কিন্তু কিছুক্ষণ পর ম্যাক্স জো একটা ধারণা পেল যে কেন সেই অভিনেতাকে নয় যিনি এই চরিত্রে অভিনয় করেছেন, এবং যাই হোক এই চরিত্রটি প্রধান চরিত্র। কিছুক্ষণ পর সেই অভিনেতা নিজেই নাটকটি ছেড়ে চলে যান, এই বলে যে তিনি একটা খুব বড় ছবিতে কাজ পেয়েছেন, কিন্তু আসলে ম্যাক্স তাকে বোকা বানিয়েছিলেন। জুলি যখন এই বিষয়টি জানতে পারেন তখন হেনরি একটি অডিশন দেন এবং তাকেও নির্বাচিত করা হয়। এখন তাদের কাজ সম্পন্ন করা আরও সহজ হবে, কিন্তু 1-2 দিনের মধ্যে তারা বুঝতে পারেন যে এই টানেলের কাজটি এমন কিছু নয় যা দুজন লোক করতে পারে এবং তারা জোকে এই কাজে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেন। এই কাজের পাশাপাশি হেনরি তার ভূমিকার প্রতিও খুব নিবেদিত প্রাণ ছিলেন। হেনরি এখন কেবল টাকা চাননি, তিনি জীবনে নতুন কিছু করতে চেয়েছিলেন। যখন তিনি তার কাজ শেষে বাড়ি ফিরছিলেন তখন ব্যাংকের প্রহরী তাকে থামিয়ে দেন। আমি এবার কোনো ভুল হতে দেব না, হেনরি পুলিশ সদস্যকে তার সাথে আসতে বললেন এবং তারপর গাড়িটি একটি শান্ত জায়গায় নিয়ে গেলেন। হেনরি তাকে জিজ্ঞাসা করেন আপনি কি চান। তাই ফ্র্যাঙ্ক বললেন যে প্রতি মাসে একবার আমাদের সাথে একটি ট্রাক আসবে, আমি ভেতরে আপনার লোক হতে পারি এবং অ্যালার্ম সিস্টেমের সাথে আপনাকে সাহায্য করতে পারি। পরের দিন থিয়েটারে জুলির কান্নার দৃশ্যের সময় পরিচালক তাকে বললেন যে তুমি কখনও কাউকে ভালোবাসোনি, তাই না? তোমার হৃদয় কখনও ভাঙবে না, এটা তোমার সমস্যা। সে বলল যে হ্যাঁ, আমি কখনও কারো প্রেমে পড়িনি, আমার কি করা উচিত? কিন্তু আমি একজন অভিনেতা হতে চাই। এতে হেনরি বলল যে তুমি আমাকে ভালোবাসো, কিন্তু তুমি এখনও তা জানো না এবং আমি নিশ্চিত যে তুমি একজন দুর্দান্ত অভিনেতা হবে। তারপর তারা দুজনেই বলল যে জোকে দেখে মনে হচ্ছিল যেন তার পোশাক খুলে ফেলা হয়েছে। তারপর এডি হেনরিকে বলল যে জো আমাকে সব কিছু বলে দিয়েছে এবং এখন আমিও তোমার পরিকল্পনার অংশ। কিন্তু ম্যাক্স এডিকে মোটেও পছন্দ করেন। সে হেনরিকে জিজ্ঞাসা করলো যে সে কে, কিন্তু এডি ম্যাক্সকে আবার বুড়ো বলে উত্ত্যক্ত করলো। এবার ম্যাক্স রেগে গেল, সে এডিকে মারতে মারতে এডির দিকে এগিয়ে যেতে লাগলো, কিন্তু হেনরি কোনোভাবে হস্তক্ষেপ করলো। পরের দিন যখন ম্যাক্স এবং হেনরি থিয়েটারে গেল তখন তারা বিষয়টি জানতে পারলো। তারপর ম্যাক্স হেনরিকে ধরে বলল যে তুমি আমাকে সাহায্য করার জন্য জেল থেকে ডেকেছিলে এবং এখন তুমি এই কাজ করতে অস্বীকার করছো। আমি আমার সারা জীবন কেবল কথা বলেই কাটিয়ে দিয়েছি, আমি অনেক দিন জেলে ছিলাম। এখন যেহেতু আমি বাইরে, তোমাকে হলিউডে কাজ করতে হবে, তুমি আমার সাথে সেখানে দেখা করবে, তাই না? কিন্তু জুলি এই কথা শুনে রেগে গেল। সে বলল যদি তোমাকে যেতেই হয় তাহলে তুমি আমাকে ভালোবাসে বিশ্বাস করালে কেন? তুমি আমাকে কেবল থিয়েটারে প্রবেশের জন্য ব্যবহার করেছিলে। নাটকের পরিচালক সমস্ত অভিনেতাদের বললেন যে আজ তোমাদের দিন, যাও এবং তোমাদের ছাপ রেখে যাও। এখন আমাদের মাত্র 10 মিনিট বাকি আছে। তারপর টাকা ভর্তি ট্রাকটিও ব্যাংকে এসে পৌঁছায়।
যেমন পুলিশ বলেছিল হেনরি নাটকে ভালো অভিনয় করেছে এবং পরে একটি বড় ওয়েন্ডিং মেশিনের সাহায্যে শেফের লোহা কেটে সেখানে একটি বড় গর্ত করে। পুলিশের কাছ থেকে সংকেত পেয়ে ম্যাক্স ইতিমধ্যেই তার কেটে ফেলেছিল, যার কারণে অ্যালার্ম বাজেনি। কিন্তু তারপর এডি ম্যাক্সকে চিৎকার করে বলল যে ভাই এটা ঠিক না। তারপর হেনরিও সেখানে পৌঁছে গেল এবং এডি তাকেও ভয় দেখানোর চেষ্টা করল এবং ম্যাক্সকে বন্দুক দিয়ে আঘাত করে তাকে মাটিতে ফেলে দিল, যে বারবার তাকে এটা করতে বাধা দিচ্ছিল। তারপর ম্যাক্স এডির হাত থেকে বন্দুকটি ছিনিয়ে নিল এবং দ্রুত একটু ঘোরাঘুরি করে সে তার দৃশ্যটি করতে বেরিয়ে গেল। সে কেন এমনকি সে গাড়ি থামল এবং হেনরি তাদের দৌড়ে যেতে বলল এবং বলল যে সে পরে তাদের সাথে দেখা করবে। যখন জো ম্যাক্সকে জিজ্ঞেস করলো সে কি বলল, ম্যাক্স উত্তর দিল যে ধুর, তুমি শুধু গাড়ি চালাও। নাটকে একই রকম কিছু একটা চলছিল, তাই দর্শকদের মনে হলো বাহ, এই লোকেরা ভিন্ন কিছু করছে, দৃশ্যটি কি, এবং তারা সবাই জুলিয়ার হ্যাঁ বলার অপেক্ষা করতে লাগলো। তারপর পরিচালকও সব আলো একটু স্নান করে জুলিয়াকে হ্যাঁ বলতে বললেন এবং দীর্ঘ নীরবতার পর জুলিয়া হ্যাঁ বলল না, কিন্তু তার মুখের অভিব্যক্তি সব কিছু প্রকাশ করে দিল। আচ্ছা, শেষ পর্যন্ত নায়ক নায়িকাকে পেয়ে যায়, সে যাই হোক টাকা নেবে, আর এখানে গল্পটি শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।